এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বাংলাদেশ, বাংলা পাড়া বলতে আমরা যেটিকে বোঝাই সেটি হচ্ছে ড্যানফোর্ড এবং ভিক্টোরিয়া পার্ক। সেখানে বাংলাদেশিদের আনাগোনা চোখে পড়ার মতো। সময় যত গড়াচ্ছে সেখানে যেন উপচে পড়া ভিড় বাংলাদেশিদের। এই কারণে এখন আর বাংলাদেশিরা শুধুমাত্র ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ড পাড়ায় সীমাবদ্ধ নয়। বাংলাদেশিরা এখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন স্কারবোরো তথা জিটিএর বিভিন্ন জায়গায়। সে সূত্র ধরে আপনারা জানেন যে ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ড এলাকায় একটি গ্রোসারি স্টোর রয়েছে, সুপরিচিত গ্রোসারি স্টোর, সেটি হচ্ছে চকবাজার। সেই চকবাজারের দ্বিতীয় শাখা অর্থাৎ চকবাজার সুপার মার্কেট চালু হতে যাচ্ছে, যেটি একেবারে স্কারবোরো এবং ডারহাম রিজনের মাঝামাঝি জায়গায়। সুতরাং দুই পক্ষই এর থেকে সুবিধা লাভ করবেন। যারা স্কারবোরোতে রয়েছেন তারাও আসতে পারবেন এবং যারা ডারহামে বসবাস করেন তারাও আসতে পারবেন। এই স্টোরটির অবস্থান হচ্ছে 9390 শেফার্ড এভিনিউ ইস্ট। আজকের এই সুপার মার্কেটটি উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে এসেছি এই আয়োজনটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে। পুরো আয়োজনটি দেখার জন্য আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, কথা বলার সময় একটি কথা আমি বলে থাকি যে স্বপ্ন কিন্তু সেটি নয় যেটি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। স্বপ্ন হচ্ছে সেটি যা আপনাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন নিয়ে এসেছিলেন কবির ভাই, এই কানাডাতে একটা কিছু করবেন। আজ থেকে 7 বছর আগে অর্থাৎ 2017 সালে প্রথম তিনি চকবাজার প্রতিষ্ঠা করেন, যেটি হচ্ছে ড্যানফোর্ড এবং ভিক্টোরিয়া পার্কের কর্নারে। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় স্টোর, যেটি হচ্ছে চকবাজার সুপার মার্কেট 9390 শেফার্ড এভিনিউ ইস্ট। তো এই যে আজকের এই উদ্বোধনী দিনে আমরা পেলাম দুই ওনার ভাবিও রয়েছেন সাথে। আসুন তাদের সাথে কথা বলি। কবির ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে সাফল্যের সিঁড়ি, একজন কবির ভাই এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়, কবির ভাই এগিয়ে গেলে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যায়। তো এই যে আপনি দ্বিতীয় স্টোর খুললেন, যেটি একেবারে স্কারবোরো আর ডারহামের মাঝখানে, কেমন লাগছে আপনার? ধন্যবাদ এনআরবি টিভিকে। আমি এনআরবি টিভির প্রতি কৃতজ্ঞ। আমার এই দীর্ঘ পথ চলার পিছনে এনআরবি টিভির অনেক অবদান আছেন। এনআরবি টিভি দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার এই চকবাজার হালাল মিট ড্যানফোর্ডটাকে কাভার করতেছেন, অ্যাড দিচ্ছেন। আমার সুখে দুঃখে যখনই ওনাদেরকে কল করি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মিন্টু ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই, আমি ওনাদেরকে কাছে পাই। আমি দীর্ঘদিন পর্যন্ত ড্যানফোর্ডে ব্যবসা করে আসছি আপনাদের সার্বিক সহযোগিতায়। আমি চিন্তা করলাম যে আমাদের কমিউনিটি বাড়তেছে, আমাকে অনেকে বলছে এজাকসে অসহায়, তো এখানে একটা সুযোগ হয়েছে। আমি শেফার্ড এভিনিউ ইস্টে আসলামের চকবাজার সুপার মার্কেট নিয়ে। আশা করি আমার ড্যানফোর্ডে যে প্রোডাক্টগুলি, ড্যানফোর্ডে যে সার্ভিস, এটা আমরা এখানেও ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সেবা দিয়ে যাব এখানে। এবং আমাদের এই স্টোরও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কার সব প্রোডাক্ট এখানে পাওয়া যাবে, যেটা আমাদের ড্যানফোর্ডেও পাওয়া যায়। এখানে সব রকম সার্ভিস এখানে দেওয়া হবে। আপনারা আসুন, আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমাদের মূল স্লোগান দামে নয়, গুণগত মানেই আমাদের বৈশিষ্ট্য। আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সদাই প্রস্তুত। ধন্যবাদ এনআরবি টিভিকে। কবির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার ভাবির সাথে কথা বলতে হয়, কারণ একজন গৃহিণী হিসাবে ঘর সামলান, আর তার পাশাপাশি কবির ভাইয়ের সাথে আপনি শুরু থেকেই আছেন। তার এই অগ্রযাত্রার একমাত্র সাক্ষী কাছের থেকে আপনি। তো এই যে আজকে দ্বিতীয় স্টোরের উদ্বোধন হচ্ছে, কেমন লাগছে ভাবি আপনার? আসসালামু আলাইকুম সবাইকে। এনআরবি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই চকবাজার শাখার উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমাদের যে ড্যানফোর্ডে চকবাজার সুপার শপটি আছে, সেটার বয়স এখন হাঁটি হাঁটি পা করে 8 বছর হয়ে গেছে। তো আমরা বাঙালি কমিউনিটিতে এবং অন্যান্য কমিউনিটি সবাইকে আমরা চেষ্টা করি, আমি এবং আমার হাজব্যান্ড সততার সাথে সবাইকে সেবা দেওয়ার জন্য।
তারই ধারাবাহিকতা, যেহেতু আমাদের কমিটি এখন অনেক বড় হয়ে গেছে, আমরা সেপারেটে চকবাজার শাখার একটা ব্রাঞ্চ ওপেন করেছি। আশা করছি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে একজন কবির ভাই, একজন ভাবি, তারা এগিয়ে আসেন স্টোর ওপেন করার জন্যে। দিন শেষে এটির সাফল্য আপনাদের উপরে। আপনারা আসবেন, তাদেরকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্যে, সেটি আমাদের প্রত্যাশা। আরও কিছু আয়োজন রয়েছে, স্টোরটি ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো। সে পর্যন্ত এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمة طيبة لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم يا أرحم الراحمين، اللهم يا ذا الجلال والإكرام، اللهم يا حي يا قيوم. الله আমরা এই মুহূর্তে আপনার কালামে পাক থেকে তিলাওয়াত করছি মাওলা। আল্লাহ আমরা সমস্ত তিলাওয়াতরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার হাবিবর শান ও দুরূদ শরীফ পড়ছি তামাম রে কবুল ফরমাও। আল্লাহ আজকে যে উদ্দেশ্য মাওলা এখানে আমরা জমায়েত হয়েছি তোমার জানা আছে মাওলা। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে কোরআন শরীফের তিলাওয়াতের ওসিলায় আপনার হাবিবর নামর বরকতে আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানরে তুমি হেফাজত রাখিও। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠান আজ থেকে স্টার্ট করো হয়েছে মাওলা, তোমার গাইবি খাজানা থেকে সাহায্য করিও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত রাখিও। আল্লাহ এই ব্যবসা একটা খেদমত মাওলা, তোমার বান্দা কবির বাইরে আল্লাহ ব্যবসা নামক নিয়ামত দিয়ে মানুষের খেদমত করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমরা যারা জমায়েত হয়েছি আমরা প্রত্যেকরে মাফ করে দেও। আল্লাহ আমরা হাজিরানে মজলিসে অনেকর মা নাই বাবা নাই মাওলা, আমরা কবরবাসী মাই বাবার কবর খান জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ যারা হায়াতে বাকি আছেন মাওলা তারার খেদমত করার তৌফিক আমরা দান করে দিও। আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ বেমারি আছেন মাওলা, আপনার দয়া দিয়ে আমরা বেমারি হলে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমরা এই প্রবাস জীবনে শান্তিময় বানাই দাও। আল্লাহ এই প্রবাস জীবনে আমরা প্রত্যেকের হেফাজত রাখিও। আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা রাখিও তোমার কুদরত থেকে হেফাজত রাখিও। ও মাওলা বাঙালি কমিউনিটির আল্লাহ তুমি একে অপরের প্রতি মহব্বত রাখিয়া আল্লাহ হালাল রুজি দরজারে তুমি খুলে দিও মাওলা। আল্লাহ সবরে তুমি হেফাজত রাখিও। ও মাওলা বিশ্বের তামাম দেশের মানুষ এই সমস্ত দেশে আছে মাওলা প্রত্যেকের হেফাজত রাখিও। আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করলাম মাওলা, ঈদের সমস্ত সুযোগ সুবিধা শান্তি আল্লাহ কানাডার সরকারে দিছে আমরা আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ বাঙালি কমিউনিটিরে তুমি আল্লাহ কবুল করিও। আল্লাহ বাঙালি কমিউনিটি হলার খেদমতরে কবুল করিও। আল্লাহ এই সমস্ত দেশে মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমতরে তুমি কবুল করিও। আল্লাহ কবিরবার আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান দেন ফুড দ্বিতীয় শাখা আল্লাহ চক বাজার সুপার মার্কেটে আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ তোমার বন্দার পক্ষ থেকে মাওলা এই দোয়া এই জনি মেহমানদারির কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত সালাম সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিনের খেদমতে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা প্রত্যেকের ফ্যামিলির মধ্যে শান্তি নসিব করে দাও। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চারে তুমি হেফাজত রাখিও। আমরা বাচ্চা কাচ্চার জীবনরে তুমি উজালা করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটু আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশি কমিউনিটি তারা এগিয়ে যাচ্ছে। আগে যেখানে বাংলাদেশি কমিউনিটি ছিল ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ড কেন্দ্রিক, সেটি এখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে জিটিএর আনাচে কানাচে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগেই উদ্বোধন হলো চকবাজার সুপার মার্কেট। আর এই যে বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রা, যারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন, কমিউনিটির বিভিন্ন জায়গায় নিজেদেরকে জড়িয়ে সার্ভিস দিয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার তরুণ ভাই। এই আয়োজনে তরুণ ভাইকে পেলাম, আসুন তার সাথে একটু কথা বলি। তরুণ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে বাংলাদেশি কমিউনিটির অগ্রযাত্রা এবং সব জায়গাতে আমরা দেখি যে আপনি মোটামুটি নিজে সশরীরে উপস্থিত থেকে বাংলাদেশিদেরকে উদ্বুদ্ধ করে থাকেন এবং ডাক্তার হিসাবে তো সেবা দিয়ে থাকেন বটেই। তো আজকের এই আয়োজনে আপনি আসলেন, কেমন লাগছে যে বাংলাদেশের এগিয়ে যাচ্ছে? থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ এনআরবি টিভি। আপনি ঠিকই বলছেন, কমিউনিটি অনেক এগিয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড করতেছে, আমাদের কমিউনিটি স্মল বিজনেসগুলো এক্সপ্যান্ড করতেছে। আমি জাস্ট ক্লিনিক সেরে এখানে আসছি। আমি জাস্ট আসছি ইন এ ওয়ে যে আমি সাপোর্ট করি কমিউনিটি গ্রোথটা। আই থিঙ্ক আমাদের কমিউনিটি যারা আছে আমাদের একে অপরের হেল্পকে সাপোর্ট করা উচিত।
সো সাপোর্ট ইন এ ওয়ে আমাদের প্রমোট করা উচিত, আমাদের পার্টিসিপেট করা উচিত। যারা এই কাছাকাছি থাকেন তাদের এখানে আসা উচিত, এসে শপিং করা উচিত, গ্রোসারি করা উচিত। একটা আছে এটার ভিতর দিয়ে কমিউনিটির স্ট্রেংথটা বাড়বে, কমিউনিটি আরও এক্সপ্যান্ড হবে, প্লাস স্মল বিজনেস যেটা কমিউনিটির আসল মেইন হাব, মেইন মেরুদণ্ড, সেটা শক্ত হবে, যেটা আমরা সেটার জন্য আমাদের এখানে এসে যাওয়া উচিত। তবে তরুণ ভাই, একটি কথা আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি আমি, যে কমিউনিটির যে গ্রোথ, এখন কি সময়ের দাবি নয় যে আমাদের নিজস্ব একজন মেইন স্ট্রিমে কিংবা বড় বড় জায়গায় যে একটি লিডারশিপের প্রয়োজনীয়তা আমি অনুভব করছি, আমার মনে হয় যে যারা সচেতন বাংলাদেশি আছে তারা অনুভব করছেন। এটি নিয়ে আপনি কি বলবেন, আপনি কি মনে করেন? So it's a good question and it's a great question. I think it's সময় দাবি now. Community যে লেভেলে যে এখানে গ্রো করেছে, yes we need to connect this community with the mainstreamer সাথে আমাদের কানেকশন করা দরকার। আমাদের মেইন স্ট্রিম নিয়ে আমাদের ভয়েসটা থাকা দরকার, ভয়েসটা সেন্ড করা দরকার। এই মেইন স্ট্রিমে যদি আমার কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে, সো তারা এই আমাদের ইস্যুগুলোকে রেজ করতে পারবে স্ট্রংলি, আমাদের কমিটির জন্য আরও কিছু নিয়ে আসতে পারবে মেইন স্ট্রিম থেকে। সো ইজ এ রাইট টাইম ফর আস একটা কমিউনিটি লিডারটা তৈরি করা। অনেক ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, এই পার্সনটাকে এগিয়ে আসতে হবে, প্লাস কমিটি যারা আমরা এই ধারণার সাথে একত্রিত, যেটা আপনি বললেন যে এই মুহূর্তে কমিউনিটি মেইন স্ট্রিমে যাওয়া উচিত, এটা যদি আমরা বিলিভ করি, সো এটা কোনো একটা ব্যক্তির পক্ষে সম্ভব না, এটা ইজ এ সামষ্টিক ইনক্লুসিভ একটা প্রচেষ্টা। এবং তরুণ ভাই, আমার মনে হয় যে অন্যান্য সাউথ এশিয়ান কমিউনিটির থেকে এক্ষেত্রে আমরা বেশ কিছুটা পিছিয়ে রয়েছি। কারেক্ট, আমরা বেশ কিছু, মানে আই ফিল আমরা অনেক পিছিয়ে আছি, অ্যান্ড উই ক্যান ডু বেটার, অ্যান্ড উই উইল ডু বেটার। সো ওনলি উই নিড এ ইনক্লুসিভ ভয়েস, যে একজন ক্যাপেবল পার্সনকে ওই জায়গায় ছেড়ে দেওয়া আর পিছন থেকে সাপোর্ট করা। সো অ্যান্ড ইনশাল্লাহ প্রবলি উইল গো দেয়ার। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে চমৎকার করে কথা বলার জন্য। না, থ্যাংক ইউ মাসুদ ভাই, আর থ্যাংক ইউ এনআরবি টিভি এগেন। আমি এই সুযোগটা নিতে চাই, চকবাজার 9390, সরি, থ্যাংক ইউ কারেকশনে, দ্বিতীয় শাখা, এটা শেপার্ড এভিনিউ অ্যান্ড মেডেভলের ইন্টারসেকশনে। প্লিজ কাম and help our community, help Kobir Bhai, help Chowkbazar 2. Thank you very much. ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশি কমিউনিটিতে কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন, তারা সব সময় আনন্দ পান কমিউনিটির জন্য কিছু করার, কমিউনিটির পাশে দাঁড়ানোর এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। এই যে পর্দায় আপনারা যাকে দেখছেন, আমার অভিভাবক এবং আমার মেন্টর বলতে হবে। যখন আমি কানাডায় নতুন এসেছিলাম তার হাত ধরেই আমি অনেক পথ চলেছি। মুহিব ভাই, তাকেও পেলাম আজকের এই চকবাজার উদ্বোধনে। এখন উনি প্রেসিডেন্ট বাংলাদেশ চেম্বার অফ কমার্স কানাডার, তো তাকেও পেলাম এই আয়োজনে। আসুন মুহিব ভাইয়ের কাছ থেকে শুনি। মুহিব ভাই, ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে কমিউনিটি গ্রো করছে আপনার চোখের সামনে, আমার মনে হয় যে আপনি এটি সাক্ষী 20 বছরেরও বেশি। তো এই যে কমিউনিটির গ্রোথ কেমন লাগে আপনার? এটা তো অভাবনীয়। হ্যাঁ, এটা আমরা মনে হয় না যে বিদেশে আছি, মনে দেশের মাটিতেই আছি। এবং ছোট্ট একটি বাংলাদেশ আমরা সৃষ্টি করছি, এবং ভবিষ্যতে আপনি কমিউনিটিকে কিভাবে দেখতে চান? টু বি অনেস্ট, আমি আগে খুব লোনলি ফিল করতাম, যে হয়তো আমার বাংলাদেশের স্মৃতি জাগতো। এখন আমার মনে হয় কি, যত মানুষ না আমার বাংলাদেশ থেকে চিনে, বেশি মানুষ আমার এখানে চেনে। মানুষের মধ্যে থাকতে ভালোবাসি, মানুষ নিয়ে থাকতে ভালোবাসি, এটাই আমার স্বপ্ন, এটাই আমার চেতনা। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ এনআরবি টেলিভিশনকে। সুপ্রিয় দর্শক, এখন পেলাম এই আয়োজনে, অর্থাৎ চকবাজার সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে সাজ্জাদ ভাইকে।
আপনারা জানেন যে উনি হচ্ছেন কানাডার যে চট্টগ্রাম সমিতি রয়েছে তার সাধারণ সম্পাদক। একটি বড় দায়িত্ব তিনি পালন করছেন, সমগ্র চট্টগ্রামের মানুষকে এক আমব্রেলার নিচে তিনি সবসময় রাখতে পছন্দ করেন। আজকে তাকে পেলাম। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে, আর যিনি এটার কর্ণধার কবির ভাই, আপনারই বন্ধু মানুষ, খুব কাছের মানুষ, চট্টগ্রামের মানুষ, তো এই সব মিলিয়ে যে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে, কেমন লাগছে সাজ্জাদ ভাই? আমার খুবই ভালো লাগছে, খুব আনন্দিত আমি। বিশেষ করে উনি আমাদের চট্টগ্রাম সমিতির একজন প্রাউড মেম্বার। দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, এবং ওনার আর একটা চকবাজার আরেকটা শাখা আছে ড্যানফোর্ট এরিয়ায়। উনি মানুষের সাথে যে ব্যবহার করেন, ইটস রিয়েলি অ্যামেজিং। সো আমার মনে হয় এই ওনার মূলধন হলো ওনার হাসি এবং ব্যবহার, আচ্ছা, এবং সেই সাথে ভালো সার্ভিস এবং গুড ফুড অ্যান্ড ফ্রেশ অ্যান্ড গুড ফুড। এবং কবির ভাই, আমার মনে হয় যে আরও একটি বিষয় যে উনি সবাইকে তার স্টোরে যেভাবে সার্ভিস দিয়ে থাকেন এবং ফ্রেশলি বিভিন্ন মিট, ওনার একটা খ্যাতনামা, বিশেষ করে ফ্রেশ মিটের জন্য উনি খুবই ফেমাস। তা আমার মনে হয় যে অবশ্যই তিনি এখানেও এগিয়ে যাবেন। হ্যাঁ, আমি তাই মনে করি। আপনি ঠিকই বলেছেন, আমি বলতে ভুলে গেছিলাম, উনি ভালো মাংসের জন্য উনি খুব বিখ্যাত। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনআরবি টিভিকেও ধন্যবাদ সবসময় আমাদেরকে এই কমিউনিটির সাথে থাকার জন্য, কমিউনিটির প্রচার প্রসারে আপনারা যে অবদান রাখছেন, কৃতজ্ঞ আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার আরিফ ভাই বয়সে তরুণ, কিন্তু অভিজ্ঞতার ঝুলি কানায় কানায় পরিপূর্ণ। এটি কিন্তু এখন বলাই যায়। কমিউনিটির প্রতিটি ক্ষেত্রেই সাহায্য সহযোগিতার হাত তো বাড়িয়ে দেন এবং নিজে উপস্থিত থেকে বাংলাদেশি কমিউনিটিকে সবসময় উদ্বুদ্ধ করে থাকেন। আজকে আরিফ ভাইও এসছেন এই চকবাজারের উদ্বোধনী অনুষ্ঠানে, নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন যে আসলে কমিউনিটির জন্য তিনি কতটা নিবেদিত পান। আসুন তার সাথে কথা বলি। আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে আপনি গ্রো আপ হয়েছেন এই কানাডাতেই, এবং আপনার চোখের সামনে বাংলাদেশি কমিউনিটিকে আগেও দেখেছেন, এখন এগিয়ে যেতে দেখছেন। এই যে এগিয়ে সামনের দিকে যাচ্ছে বাংলাদেশ, আপনার কেমন লাগে? আপনার অনুভূতিটা কি? আমার খুবই ভালো লাগতেছে। আপনি একদম হার্ট একদম পিওর জায়গাতে ধরে ফেলছেন ভাই। আমি যখন বড় হইতেছি, আমি ডজ রোডে বড় হয়েছি, ড্যানফোর্থ এন্ড ডজ রোড। আমার দেখা মতো ফার্স্ট বাঙালি গ্রোসারি আমি ওখানে যেটা দেখছিলাম, আমার বাসায় গ্রোসারি আসতো প্রবাসী, তারপরে শাহজালাল, আমার একটা আঙ্কেল চালাইতো, এটা শাহজালাল। তারপরে আস্তে আস্তে আমাদের সরকার ফুড, মারহাবা ফুড, সব কিছু সব আপনার চোখের সামনে? আমার চোখের সামনে হয়েছে, আমি বড় হয়েছি এগুলি দিয়ে। তো আমার খুবই ভালো লাগে। আমরা তো ড্যানফোর্থে বাংলা টাউন বলেন যেখানে বসি, আমাদের যে কমিউনিটিটা এত বড় হইতেছে, এতগুলি রেস্টুরেন্ট, এতগুলি সুপার মার্কেট, এইটাই আসলে একটা কিন্তু কর্নার স্টোর সাইন। এই যে আমাদের কবির ভাই আজকে এই সেকেন্ড লোকেশন আইসা করছে, স্কারবোরো এত দূর আইসাও করছে, তারপরে এখানে সবাইকে দেখতেছি, তো খুবই ভালো লাগতেছে। কমিউনিটি গ্রো হইতেছে। আমরা কিন্তু এটাই চাই যে আমাদের লোক আসতেছে, আমাদের ছেলেরা আসতেছে, ইয়ং জেনারেশনরা আসতেছে, সাথে সাথে বিজনেসটাও আসবে। এখানে সবাই বিজনেস করতে হবে, যে আসছে উনিও বিজনেস করতে হবে, আর যারা আসছে যে না আমার একটা ফ্রেশ বাংলাদেশি একটা ইলিশ মাছ লাগবে, বা হালাল মাংস লাগবে, বা সবজি লাগবে, ডাজেন্ট ম্যাটার, যেটাই হোক না কেন, তারা যেন এটা পায়।
তো এটাই হলো একটা পজিটিভ সাইন আমাদের জন্য। এবং এই যে যারা বিজনেসম্যান তারাও সাহস করছেন যে ওই বাংলা পাড়ার বাইরে চলে আসতে, এবং এটা দরকার, বিকজ তারাও শুনেন আমরা যদি সাপোর্ট যদি না দেই তাহলে তারা সাহস করবে কিভাবে, পরে বলবে ভাই আমি তো দিলাম স্টোর সাপোর্টে বাট আপনারা কেউ তো আসলেন না। এখন তাদের মধ্যে থেকে একটা রিস্ক নিতে হবে, বাট আমাদেরও একটু রিস্ক করতে হবে, আমরাও একটু যাইতে হবে, তাদের সহযোগিতা করা অবশ্যই। আদারওয়াইজ দেখা গেল যে তারা ঠিকই দিল বাট আমরা গেলাম না, বা আমরা গেলাম বাট তাদের স্টোর নাই। আমরা কিন্তু সবাই একজন একজনকে সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ জিনিসটা চলবে না। ধন্যবাদ আরিফ ভাই এত চমৎকার কমেন্টস এনআরবি টেলিভিশনে করার জন্য। থ্যাংক ইউ ভাইটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় এখন পেয়ে গেলাম এই চকবাজার সুপার মার্কেটের সামনে রেজাউল করিম ভাইকে, কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মুখ। আসুন কমিউনিটির এই অগ্রযাত্রায় তার সাথে কথা বলি। আর রেজা ভাই ধন্যবাদ জানাই, এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে কমিউনিটিকে দীর্ঘদিন ধরে আপনি দেখছেন, কমিউনিটিকে সার্ভ করছেন। এই যে বাংলাদেশি কমিউনিটি আগে ছোট পরিসরে ছিল, এখন জিটিএর বিভিন্ন জায়গায় কিংবা স্কারবোরো, ডারহাম সব জায়গাতেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এই যে কমিউনিটির গ্রোথ কেমন লাগে আপনার কাছে? এটা অ্যাকচুয়ালি খুবই আমাদের জন্য আনন্দের বিষয় যে প্রতিটা জায়গায় আমরা বাংলাদেশি গ্রোসারি পাচ্ছি, এবং আমাদের বাঙালি কমিউনিটি বেসিক্যালি এখন জিটিএ বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখার মতো, প্রতিটা জায়গায় কিন্তু এখন আমরা ভিজিবল। সো আমাদের বেশি এই সার্ভিসটা বেশি দরকার। তো আমি সব ধন্যবাদ দিই আমাদের চকবাজারের বর্তমানের যে কবির ভাই, তাকে ধন্যবাদ দেই যে তার একটা গ্রোসারি অলরেডি ড্যানফোর্ডে আছে এবং সেটা তার এক্সটেনশন করতেছে এই কমিউনিটিতে, সো দ্যাট এখানকার যারা আমরা স্পেশালি বাঙালি কমিউনিটি আছে তারা যাতে সহজভাবে তারা বাজার করতে পারে সুলভ মূল্যে। এবং আমরা যেহেতু আমরা বাংলাদেশি পণ্যটা পেতেই খুবই অভ্যস্ত, এটি আমাদের ঐতিহ্য। আমরা বাংলাদেশের ইলিশ মাছ বলেন, রুই মাছ বলেন, অথবা বাংলাদেশ থেকে যে ভেজিটেবলস আসতেছে সরাসরি, এটা কিন্তু টরন্টোতে আসা মাত্রই এই জায়গায় চলে আসবে। তো এইটার জন্য আপনারা 5 কিলোমিটার ভিতরে যাওয়ার দরকার নেই। তো এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় পিকারিং আছে, অ্যাজাক্স আছে, এই কাছাকাছি যে বেল্টের এই সবাই আগে বাংলা পাড়া খেত যে ড্যানফোর্ডে সবাই যেতে হতো বাধ্যতামূলকভাবে, সেটা এখন আর দরকার হবে না। তো এই গ্রোসারিটা এই সকল আমাদের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত এটা সাহায্য করবে আমাদের গ্রোসারি বা মানুষের সময়টা সেভ হবে, এটা ইম্পর্টেন্ট, এবং সুলভ মূল্যে জিনিসটা পাবে, ভালো পণ্যটা পাবে। তো এই জন্যে কবির ভাইকে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে টেলিকাস্ট করতেছেন, আপনার মিডিয়া সবাই জানতে পারতেছে। এই জন্য আমি এনআরবি টিভি কর্তৃপক্ষকে, মিন্টু ভাই, আমার যে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই একটা বড় একটা কাজে অংশগ্রহণ করতেছেন। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। ধন্যবাদ রেজা। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশি কমিউনিটিতে এখন গুণীজনের কোনো অভাব নেই। আপনি শুধু ইচ্ছা পোষণ করবেন, সবাই আছেন বাংলাদেশিরা। আপনি যদি আইটি সাপোর্ট দরকার হয়, আপনার যে কোনো ধরনের বিজনেস কিংবা অ্যাকাউন্টেন্ট, যে কোনো ধরনের সাপোর্ট বাংলাদেশি কমিউনিটিতে রয়েছেন। এই যে ভাইকে আপনারা লক্ষ্য করছেন এনআরবি টেলিভিশনের ক্যামেরায়, তিনি কিন্তু কবির ভাইয়ের এই স্টোরে তিনি আইটি সাপোর্ট দিচ্ছেন। আসুন তার কাছ থেকে শুনি। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম, একটু আগে যার সাথে কথা বললাম তিনিও ছিলেন রেজাউল করিম, তো একই সাথে আপনাকেও পেলাম। তো এই যে রেজা ভাই, যে আইটি সাপোর্ট আপনি দিয়ে থাকেন এবং বাংলাদেশি কমিউনিটিতে যে পূর্ণ প্যাকেজ রয়েছে, যে আইটি চাই কিংবা বিভিন্ন সেক্টরে আমাদের বাংলাদেশিরা এগিয়ে রয়েছে, তো এই সাপোর্টগুলি দিতে পারছেন, কেমন লাগে আপনার? আমার আসলে আইটির সাথে কাজ করতেই ভালো লাগে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমার একটা কোম্পানি আছে যেটার নাম হলো প্রিন্ট টেকনোলজিস। আমরা আসলে সব ধরনের আইটি সাপোর্ট দিয়ে থাকি, স্পেশালি ইনভেন্টরি, পজ সিস্টেম, এইগুলো আর কি। তো আমি স্পেশালি থ্যাঙ্ক জানাবো চকবাজারকে, ওনাদের ইনোভেটিভ অনেক আইডিয়া ওনাদের নিজেদের মাঝে আছে। আমি তো বেসিক্যালি আইটি স্পেশালিস্ট হিসেবে আমি আইটি সার্ভিস দিয়ে থাকি, ওনাদেরও অনেক ইনোভেটিভ আইডিয়া থেকে আমারও অনেক লার্নিং হয়েছে। যেমন ওনাদের একটা ওয়েবসাইট আছে যেখানে থেকেও আবার চাইলে অর্ডার প্লেস করে প্রোডাক্টগুলো নেওয়া যায়, কিন্তু এটা ডেলিভারি নেওয়া যায়, কিন্তু এটা
নর্মাল যে ই কমার্স ওয়েবসাইট থেকেও একটু ডিফারেন্ট আঙ্গিকে ওনারা তৈরি করেছেন। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনি যখন এখানে অর্ডার প্লেস করবেন, আপনি আপনার গাড়ির নাম্বার প্লেটটা এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, বেসিক্যালি যেটা হয় যে আপনি যখন প্রোডাক্টের ডেলিভারি নিতে আসছেন, যেন ওনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, এবং যখন আপনি অর্ডারটা পিক করবেন আমাদের সিস্টেম থেকে, যখন ওয়েবসাইট থেকে যখন অর্ডার প্লেস করবেন, এটা ভিতরে যে টেলার থাকে ওর কাছেও ইনফরমেশনটা অটোমেটিক্যালি চলে আসে, ভেরি অ্যাকুরেট ইনফরমেশন আসে এবং খুব ডাইনামিক্যালি আসে আর কি। আচ্ছা, তো আমি হয়তো ইমপ্লিমেন্ট করেছি সিস্টেমটা, কিন্তু ওনাদেরও অনেক আইডিয়া ছিল, স্পেশালি হাসিব ভাই, উনি আমার সাথে কাজ করেছে এবং আমি তখন বাংলাদেশে ছিলাম, ওইখান থেকে আসলে এই সিস্টেমটা তৈরি করেছি। তো তখন হাসিব ভাই প্রচুর এরকম ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করছে। সো আই এম রিয়েলি লাকি ওয়ার্কিং উইথ চকবাজার। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে এই তথ্য তুলে ধরার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, বাংলাদেশি কমিউনিটি সময়ের সাথে এখন আগামীর পথে। তো এই মুহূর্তে কথা বলছি চকবাজার যে সুপার মার্কেটের উদ্বোধন হলো, অর্থাৎ দ্বিতীয় স্টোর। কবির ভাইয়ের একটি স্টোর রয়েছে, এর আগেও আপনাদেরকে বলেছি, যেটি ড্যানফোর্ট এবং ভিক্টোরিয়া পার্ক সেই কর্নারে। তো এই স্টোরের নতুন স্টোরের যিনি ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ হাসিব ভাই, তাকে পেলাম ক্যামেরায়। আসুন তার সাথে কথা বলি। হাসিব ভাই, নতুন জায়গা, নতুন চ্যালেঞ্জ, নতুন গ্রোসারি স্টোর এবং সেকেন্ড স্টোর চকবাজারের, তো এটির দায়িত্বে আপনি আছেন, এই চ্যালেঞ্জকে আপনি কিভাবে গ্রহণ করলেন? ধন্যবাদ। আসলে এখানে গ্রোসারি স্টোর, এখানে যে কমিউনিটিতে আছে, আসলে এখানে যথেষ্ট মর্নিং সাইডে অনেক বাঙালি ফ্যামিলি চলে এসেছে, পোর্ট ইউনিয়নও আছে। তো ওই পার্সপেক্টিভে যখন এখানে কবির ভাই আসলেন, চকবাজার নিয়ে এখানে আসলেন, অবশ্যই এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হবে, কারণ কাস্টমার এখানে আছে, কাস্টমার বেস আছে। আমরা জানি যে কাস্টমার সার্ভিস কিভাবে দিতে হবে, উন্নত কাস্টমার সার্ভিস কিভাবে দেওয়া যায়, এবং কবির ভাইয়ের যে এক্সপিরিয়েন্স এবং আমাদের যে চেষ্টা, সব মিলিয়ে আমার মনে হয় যে এটা খুব বড় চ্যালেঞ্জ হবে না এবং আমরা খুব ভালোভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারবো। আর একটু আগে রেজা ভাই বলে গেলেন যেটা, যে আমাদের যে আইটির যে সাপোর্টটা, আমাদের এটা একটা ফুল ফ্লেজেড ই কমার্স সাইট এবং এটাতে আমি পার্সোনালি ওনার সাথে কাজ করেছি, যেটার মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎ পরিসরে আমরা বড় পরিসরেও আমরা ইচ্ছা করলে ডেলিভারি সার্ভিস এবং ই কমার্স সার্ভিস ফুল ফ্লেজেড, যেটা বাংলাদেশি গ্রোসারি স্টোর কেউই এখনও ফুল ফ্লেজেড দিতে পারছে না, আমাদের একটা ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যে সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে এই তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন নতুন জায়গা, নতুন গ্রোসারি সুপার মার্কেট চকবাজারের শুভ উদ্বোধন। তো একটি কথা আপনাদেরকে আবারও বলতে চাই যে কবির ভাইরা এগিয়ে আসেন, কিন্তু দিন শেষে যে সফলতা, সেই সফলতা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা যদি এখানে গ্রোসারি করেন, কবির ভাইকে সাপোর্ট দেন কিংবা তার টিমকে সাপোর্ট দেন, তাহলেই তিনি এগিয়ে যাবেন। আর একজন কবির ভাই এগিয়ে যাওয়া মানে বাংলাদেশিরা এগিয়ে যাওয়া, আর বাংলাদেশিরা এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। এতক্ষণ এই উদ্বোধন অনুষ্ঠানটি আপনারা উপভোগ করলেন এনআরবি টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ জানাই আবারও সাথে থাকার জন্যে। আর এই আয়োজনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি মাসুদ করিম। আপনারা জানেন যে এনআরবি টেলিভিশন যেখানেই কমিউনিটি রয়েছে সেখানেই এনআরবি টেলিভিশন রয়েছে। আগামী আয়োজন দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।